নমস্কার, আমার আসাম ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। এখন বাজে সকালে 8:15 মতো। ঘড়িটা ফাস্ট করে রেখেছে 5 মিনিট। ঘরে বাসি কাজকর্ম সমস্ত হয়েছে, সোফা টোফা যারা ঘর ঝাড়ু মোছা হয়ে গেছে। আর এই ঘড়িটাকে ফাস্ট করে রেখেছে 10 মিনিটের জন্য। তো এই উমার বেরোতে দেরি হয় দেখে তাই এগুলো এত ফাস্ট করে রেখেছে। একদম গাছটার মধ্যে কতগুলো ফুল ফুটেছে, কি ভালো লাগছে দেখতে। আর এখানে তো আমার আর এই মানি প্ল্যান্টটা বোতলের মধ্যে, এটাকে পাখি শেষ করে দিল। গাছগুলো বেশ ভালোই লাগে দেখি। সকালবেলা উঠে চলে আসলাম এখন জলখাবারের দিকে। বাইরে প্রচণ্ড রোদ দিয়েছে, তাই আজকে তো গাছে জল সকালবেলা উঠে আগে দরজা খুলে গাছগুলোতে জল দিয়ে নিয়েছে। তাই আজকে বানাচ্ছি জলখাবারের মধ্যে সুজি আর বেসনকে একটু দই দিয়ে মিশিয়ে পরোটার মতো করব। তাই আজকে শনিবারের সমস্ত নিরামিষ পেঁয়াজ আর দিইনি, ক্যাপসিকাম আর টমেটো কুচিয়ে দেবো এর মধ্যে। গাজর থাকলে গাজর, নাহলে পেঁয়াজ দিলে খেতে একটু ভালো হয়। আর লঙ্কা তো দিইনি, লঙ্কা পরে মিশিয়ে নেবো। আর এর মধ্যে তেলের মধ্যে একটু গোটা জিরা সর্ষে ভেজে দিলাম, দিয়ে এগুলোকে মিশিয়ে রেখে দিয়েছিলাম 15-20 মিনিটের মতো। দইটা পুরো সুজিটা জল টেনে নিয়েছে, এবার পরোটার মতো ভেজে দিয়ে দিলাম। আরেকদিকে বসিয়েছি ঝিঙে পোস্ত। আজকে সকাল সকাল রান্নার সাথে জলখাবারের সাথে সাথে রান্নাও চলছে, কারণ হচ্ছে আজকে শনিবার। তাই আমার এক্সট্রা টিউশনের অ্যাবসেন্টে টিউশন ক্লাস রয়েছে। আমাকে জলখাবার খেয়ে ঘরের কাজকর্মগুলো সমস্ত সেরে তবে টিউশনে বেরোবো 11টা নাগাদ। তাই 11টার যখন যাবো, রান্নাবান্নাগুলো সেরে সমস্ত যাবো। এদিকে তো তরকারিটা হয়ে গেছে, ভাতটা এসে বাসন টাসন মাজতে ভাতটা বসিয়ে দেবো। আর ডাল কালকে সিদ্ধ করে রেখেছি, ডালটাকে ফোড়ন দেবো। তো এখানে আমরা ওটস করে নিলাম, চাটা একটু গরম বসলাম। এবার চাটাকে নামিয়ে নিয়ে জলখাবার খেতে খেতে ততক্ষণে পোস্তর তরকারিটা হয়ে যাবে। ঝিঙে পোস্ত, কারণ ঝিঙে থেকে তো প্রচণ্ড জল বেরোয়, সেটা টানতেও কিছুটা সময় লাগবে, ততক্ষণে আমার খাবার খাওয়া হয়ে যাবে। সেই জন্য তরকারিটার দিকে বসিয়ে দিয়ে নিজের জলখাবারের প্লেটটা গুছিয়ে নিয়ে চলে আসি। এবার খেয়ে দিয়ে নিয়ে যাব রান্নাঘরের দিকে আবার। আর কাপড়, অনেকগুলো কাপড় আজকে ভিজিয়ে রেখেছে সকালবেলা উঠে, বিছনা চাদর বালিশে ওসব সব ভিজিয়ে রেখেছে। এখন ওগুলো ধোয়া কাচা করে ঝাড়ু মোছা সমস্ত করে নিয়ে তারপরে স্নান টান করে তারপরে একবারেই বেরোবো। আর এখানে কালকে রাত্রে এনেছিল, এগুলো হলো টমেটো। এগুলো ছোটো ছোটো একদম মানে মার্বেলের সাইজের হয়। এগুলোকে এখানে আসামে বলে কনবিলাহি বলে। উপরের বাকলাটা একেবারে পাতলা হয় আর ভিতরে প্রচণ্ড বিচি থাকে। আমাদের বড় টমেটোতে এত বিচি থাকে না, আর বড় টমেটোর উপরে খোসাটা মোটা হয়। কিন্তু এটা 2 মিনিটে একদম গলে যায়, টাইমও লাগে না, সিদ্ধ হতে কিছুই না, কিন্তু একটু টক ভাবটা বেশি থাকে। তাই ওইগুলো এনে রেখেছে। কালকে রাতে প্যাকেটে ছিল, আমি আর খেয়াল করিনি। সকালবেলা যে দেখে ওগুলোকে আগে ধুয়ে যেগুলো নরম হয়ে গেছে ফেলে দিলাম, আর একটুখানি দিয়ে আমি চাটনি করে নিলাম। তাই এটা সেদ্ধ হতেও তো সময় লাগে না, 2 মিনিটের মধ্যে এটার চাটনি বানে। আর তরকারি যাই করা হোক না কেন খেতেও স্বাদ হয়, কারণ একদম পিওর লোকাল হয়, তো এটা আসামেরই হয়। কারণ এটার মধ্যে কোনো সারটার কিছু থাকে না, সেই জন্য সাইজটা বড় হয় না, ছোট ছোট সাইজের হয়, মার্বেলের মতো দেখতে। কিন্তু খুব ভালো লাগে যখন গাছের মধ্যে ফুটে থাকে। হয়ে গেছে টিউশন করে এসে এখন বাজে 3টার মতো। নিজের খাবারটা বেড়ে নিয়েছি, আচার, এদিকে ঝিঙে পোস্ত, সাথে ডাল, আর এদিকে চাটনি দিয়ে খাবার দাবার খেয়ে নিয়ে আজকে শনিবার বেরিয়ে পড়বো অফিসের দিকে। টিউশন তো আর নেই বিকালবেলা, অফিসের দিকে বেরিয়ে পড়বো। যারা যারা ব্লগটা দেখছো, ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে নিই। আর ব্লগটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি।